নতুন খেলা শুরু হয়ে গেছে নাকি? আচ্ছা, আমাদের গাড়িতে খুব একটা বেশি তেল নাই। হ্যাঁ, আমরা আবার বেশি দূরে যে আটকা পড়ে গেলে তখন আবার আসতে পারবো না। খালিদ ওয়ান্ডার্সে আপনাকে স্বাগতম। আমরা আজকে বের হচ্ছি। সব জায়গায় নাকি তেল পাম্পে তেল দিচ্ছে না, তো দেখা যাক। আমাদের তেল প্রায় শেষ। দেখি কোন পাম্পে কি আওয়াজ দেয়, কে কতটুকু তেল দিচ্ছে, সেটাই দেখার পালা। তো ইফতারি করার পর নামাজ পড়ে বের হইছি। এখন আমাদের বাসা থেকে শুরুতেই পড়বে হচ্ছে লতা পাম্প, নতুন বাস টার্মিনাল লতা পাম্প। সেই লতা পাম্পে আমরা আগে যাব। দেখি লতা পাম্পে কয় টাকার তেল দেয়, নিজের ইচ্ছা মতো দেয় নাকি আমাদের ইচ্ছা মতো দেয়। ফেসবুকে ঢুকলে শুধু এটাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফিলিংস স্টেশনে বাইকারদের সিরিয়াল। তো আমাদের রাজশাহীতে কি অবস্থা সেটা এখনো জানি না, বাট অনলাইনে দেখলাম যে হচ্ছে রাজশাহীতে নাকি 200 থেকে 500 এর বেশি তেল দেওয়া হচ্ছে না। আসলে কি ঠিক? সেই জন্য কয়েকটা তেল পাম্প যাচাই করব, দেখি কে কতটুকু তেল দেয়। মেসাস লতা ফিলিং স্টেশন, দেখি লতা ফিলিং স্টেশনের কি অবস্থা। পেট্রোল অকটেন বন্ধ আছে। আচ্ছা, এখানেও অনেকজন এসে ঘুরে যাচ্ছে। আপনাদের এখানে তেল দিচ্ছিল শুনছিলাম। এরপরে যাব আমরা জিএম ফিলিং স্টেশন। কাছাকাছি সবগুলো ফিলিং স্টেশন কাছাকাছি, সামনে জিএম ফিলিং স্টেশন। আমরা এয়ারপোর্ট পর্যন্ত দেখব। বেশিরভাগ ট্যাঙ্ক ফুল করি আমি জিএম স্টেশন থেকে। দেখি আজকের কি অবস্থা, এদের তেল দিচ্ছে কিনা। এখানে তো শাটার ক্লোজ মাইরি। আমরা এখন কোথায়, কোন দিকে যাচ্ছি? নওগাঁর লাইনে আর কি, তাই না? কি অবস্থা, এখানে একটা তেল পাম্প আছে। যদিও আজকে বাইরে বের হওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, কৌতূহল বশত আর কি বাইরে বের হওয়া। 2 দিন থেকে বাইরে বের হয়নি। জানতে পারছি যে আসলে তেলের এরকম অবস্থা। তো দেখি একটু গ্রাম পর্যায়ের দিকে যেয়ে দেখি কি অবস্থা হয়। মানে যার কাছে যতটুকু ছিল আমার মনে হয়, মানে সবাই বলতেছে যে হচ্ছে তেল পাম্পে তেল শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে হয়তোবা মানে তারা এই যে বলছে যে রবিবারে আসতে, এই রবিবার পর্যন্ত মানে এরা জিনিসটা নিয়ে যেতে চাচ্ছে। যার কাছে যতটুকু আছে, যদি দামটা বেড়ে যায় তাহলে তারা প্রফিটটা একটু বেশি পাবে, এরকম চিন্তা ভাবনা মেবি। মানুষে আবার আমাকে বকবে যে তুমি 100 টাকার তেল তুলতে যায় 500 টাকার গাড়ি চালাই বেড়াইছো। আসলে নিজের জন্য না, আমি আসলে এই তথ্যটা মানে সবার জন্য, যাদের তেল প্রয়োজন, যাদের তো প্রয়োজন নাই, ফুল ট্যাঙ্ক আছে, তারা তো সিচুয়েশন কাটিয়ে গেলে ইনশাল্লাহ আবার দাম যেটাই হোক তেল পাবেন। কিন্তু এখন তেলটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য যাদের প্রয়োজন তারা মানে বিভিন্ন জায়গায় যে ঘুরে বেড়াচ্ছেন, না ঘুরে বেড়ে আমার এই অ্যাক্টিভিটি থেকে দেখলেই তারা বুঝে যাবে যে কোথায় কোথায় তেল পাওয়া যাচ্ছে। সবগুলো একসাথে তেল শেষ হয়ে যাওয়া, আসলে এটা সিন্ডিকেট ছাড়া আমার মনে হয় কিছু না। মানে সবাই সন্ধ্যার পরে অফ করে দিছে এমন বলতেছে। আচ্ছা দেখি, আরো সামনে কয়েকটা পাম্প আছে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো যে তারা কখন অফ করছে বা তাদের কখন শেষ হয়েছে। মানে অফ করছে এই কথা তো কেউ বলবে না। ও, আমরা আরেকটা তেল পাম্পে চলে এসেছি। এই তেল পাম্পে বিশাল সিরিয়াল, তো হয়তো বা আমরা তেল পেতেও পারি, দেখা যাক। আমরা একটু ট্রায়াল দিব এখানে। এখানে একটা বিশাল লাইন আছে তেলের, যে আসলে তেল দিচ্ছে কিনা এটা একটু দেখে নেই। হ্যাঁ, এখানে তেল দিচ্ছে, তো সিরিয়াল নিতে হবে এই আর কি। অনলি 100। অলরেডি অনেক বড় সিরিয়াল লেগে গেছে, আর এখানে মেবি সর্বোচ্চ 100 টাকার তেল দেওয়া হচ্ছে। না, 1 লিটার না।
ও একই বাইকে বারবার ঘুরে ঘুরে নিয়ে তেল তুলতেছে। হ্যাঁ, হচ্ছে এয়ারপোর্টের সামনে। হ্যাঁ, এয়ারপোর্টের সামনে আছে হাবিব ফিলিং স্টেশন। সে হাবিবে যায় দেখি কি অবস্থা। তারপরে ওখান থেকে আমরা ব্যাক করে যেখান থেকে তেল নিয়েছি আমরা সেই জায়গায় আবার আরো 100 টাকা তেল নেওয়া ট্রাই করব। তারপরে শালবাগানের এদিকে কয়েকটা পাম্প আছে, শালবাগান আছে বাজেটের এদিকে। এদিকে যেহেতু আমরা আজকে ঢুকবো, আমাদের একটু কাজ আছে, আমরা সেদিকে দেখবো যে সেদিকের কি অবস্থা। মোটামুটি রাজশাহী সিটির প্রেক্ষাপটে এরকম চলতেছে। আরো কয়েকটা পাম্প ঘুরিয়ে আপনাদের দেখাই। আমরা চলে এসেছি এয়ারপোর্ট ফিলিং স্টেশনের এখানে। এটা হলো হাবিব ফিলিং স্টেশন। তো এখানেও তেল দিচ্ছে মেবি, বাট এখানেও মনে হয় একটা রেস্ট্রিকশন আছে যে এতটুকু দিবে এরকম। আচ্ছা দেখি আমরা এখানে কতটুকু পাই। ভাগ্যর কি নির্মম পরিহাস, পরে এসে আগে পাওয়া যায় নাকি। 100 মনে হয় সর্বোচ্চ। 100 দিতেছেন না ভাই? দেয়ার একশো দিন ভাই। ওই বলবো এটা, আর এখানে দেখিনি। চলো আমরা অলরেডি দুই পাম্পে দুইজনের কাছ থেকে দুইবার নিচ্ছি। 100 করে 4বার নেওয়া হলো, 400 টাকা তেল তুলে ফেলছি। অলরেডি 2 দাঁত তেল উঠে গেছে। আরো দেখি সামনে কয়েকটা পাম্প আপনাদের মানে জানানোর জন্য আর কি বের হওয়া, আসলে কোন পাম্পে তেল দিচ্ছে কোনটাতে দিচ্ছে না। আচ্ছা এই পাম্পটার নাম কি? আমি তো নাম দেখলাম না। বিএম পাম্প মানে বাংলাদেশ আই হসপিটালের পরেই যে পাম্পটা, ওই পাম্পে তেল ছিল না। তারপরে যে পাম্পটা আছে ওই পাম্পটাতে তেল দিয়েছে। আর তারপরে এয়ারপোর্টের সামনে যে হাবিব ফিলিং স্টেশন আছে সেখানে আমরা তেল পেয়েছি। এখন আমরা শহরের ভেতরে ঢুকবো। শহরের ভেতরে ঢুকতে প্রথমে আব্দুস সামাদ ফিলিং স্টেশন, এখানে তেল নাই, ওরা গাড়ি দিয়ে ক্লোজ করে রাখছে, বোঝাই যাচ্ছে যে ওখানে যাওয়া ঠিক হবে না। সিটি হাটের আগে একটা হাতের পাম্পে ফিলিং স্টেশন পাবো, আমরা সেখানে যাই। সেখানে যেয়ে দেখি যে আমরা আরেকটা ফিলিং স্টেশনে চলে এসেছি। এই জায়গাতে তেল মনে হয় দিচ্ছে না, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কি অবস্থা, ভেতরে ঢোকার ব্যবস্থা নাই, এই তো বান্ধা অবস্থা। তা আমরা সিটি হাটের এই পাশে আসলাম। সিটি হাটের সিটি বাইপাসের এই রাস্তা দিয়ে উপশহরের দিকে যাচ্ছি। আমচত্বর থেকে সিটি হাট পর্যন্ত 2টা তেল পাম্প আছে, 2টা তেল পাম্পই ক্লোজ করা আছে। এটার কি শাটার বন্ধ নাকি? গেটার শাটার বন্ধ। মার গয়া। পুরাতন বাস টার্মিনাল মানে ঢাকা বাস টার্মিনালের পরে একটা যে ফিলিং স্টেশন আছে, আমরা এখন সেখানে যাচ্ছি। সিটির ভেতরে কোনো ফিলিং স্টেশনেই তেল দিচ্ছে না, সবগুলোর নাকি তেল একসাথেই শেষ হয়েছে। আচ্ছা দেখি সামনে আরেকটা আছে, এটার কি অবস্থা। এরপরে ভদ্রার ওপাশে আরেকটা ফিলিং স্টেশন আছে, আমরা ওইখানেও যাব। তেল দিচ্ছে মনে হচ্ছে নাকি, অনেক বাইকার দেখতেছি এখানে। আচ্ছা দেখি আমিও যাই ভেতরে, যাই দেখি সিরিয়াল টিরিয়াল পাওয়া যায় নাকি। ও বিশাল সিরিয়াল নাকি, এই সিরিয়াল উপেক্ষা করে কি তেল পাওয়া যাবে? দেখি তেল পাওয়া যায়। লাইনে দাঁড়ালে পাওয়া যাবে না ভাইয়া? মিসেস শুভ ফিলিং স্টেশন, মিসেস শুভ পেট্রোলিয়াম। এখানে ভেতরে যা আছে এর বাইরে আর নতুন করে কাউকে ঢুকতে দিচ্ছে না। সামনেরটাতে ওই ভদ্রা পার হয়ে এইখানে একটা তেল পাম্প আছে, দেখি এখানের কি অবস্থা। ও এইখানে ভিডিও করার কোথাও দিচ্ছে না এখানে ছাড়া। হ্যাঁ সিটি
সিটির বাইরে শুধু ওই আপনার এয়ারপোর্টের সামনে দিচ্ছে তাও 100 টাকা, আর বাইরেতে ওখানে দিচ্ছে তাও 100 টাকা। সিটির বাইরে গ্রামের দিকে অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। টান দেন ভাইয়া। এই যে এটা বাড়াইলে বাড়া যায়। সবগুলো একসাথে বাড়াবে, সবগুলো হয়েছে একটাই তো। অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছি ভাই, 500 দেন। আপনারা ঠিক করেন এখন, আমরাই লেগেছি। কত? 500 টাকা। 500 টাকা লেগেছে।